ধানমন্ডি ৩২-এ উত্তেজনার মুহূর্তে ডিসি মাসুদ আলমের ফোনালাপ ভাইরাল, যেখানে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দিতে শোনা গেছে। আর এই এক লাইনেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। জুলাই গণ অভ্যুত্থানের রায় ঘোষণার পর সোমবার ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধুর বাড়ির সামনে দুটি এক্সকাভেটর নিয়ে যেতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বাধা দেয়। এরপরই সেনা পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। ঠিক সেই সময়ই রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের একটি ফোনালাপ ঘটনাস্থলে ধারণ করা হয়। ভিডিওতে ডিসিকে বলতে শোনা যায়, এরা তো শিবির স্যার, আমাদের এখানে নতুন কিছু ফোর্স লাগবে। কয়েক সেকেন্ডের এই বক্তব্যই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের বড় একটি অংশ প্রশ্ন তুলেছেন, পরিচয় যাচাই না করেই শিক্ষার্থীদের শিবির আখ্যা দেয়া কতটা দায়িত্বশীল আচরণ। বিশ্ববিদ্যালয় পরিবার নামের একটি ফেসবুক পেজ ভিডিওটি পোস্ট করে অভিযোগ করেছে, আন্দোলন দমনে শিবির ট্যাগ এখনও ব্যবহার করা হচ্ছে। তারা বলছে, ডিসি মাসুদ আন্দোলনকারীদের পরিচয় যাচাই না করেই দমন অভিযানের অনুমোদন নিয়েছেন। এ বিষয়ে ডিসি মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো কল রিসিভ করেননি, ফলে সমালোচনার মাত্রা আরও বেড়েছে। এর আগেও তাকে ঘিরে নানা বিতর্ক তৈরি হয়েছে। বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সময় তার হাতে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবি ভাইরাল হলে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। আবার ২০২৪ সালের কোটা আন্দোলনে পাবনায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের গুলি না করে উল্টো নিরাপত্তা দেয়ায় তিনি প্রশংসাও পেয়েছিলেন, যে ভিডিওটি ব্যাপক আলোচিত হয়। ২৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা পরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন এবং গত বছরের ৫ আগস্ট রমনা বিভাগের ডিসি হিসেবে যোগ দেন। কিন্তু সর্বশেষ ভাইরাল ভিডিওটি আবারও প্রশ্ন তুলেছে, আন্দোলনকারীদের সত্যিকারের পরিচয় যাচাই না করেই শিবির ট্যাগ দেয়া কি পেশাদার পুলিশের সঙ্গে যায়?